হাই গাইস, আজকে তোমাদেরকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা তোমরা শুনলে হাস্যকর মনে হবে। এমনও মানুষ পৃথিবীতে আছে। তো মেইন পয়েন্টে আজকে চলে আসি। অবশ্যই তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। সো বিষয়টা হচ্ছে, এমন একটা পৃথিবীতে কান্ট্রি আছে যেই কান্ট্রিতে যেই কান্ট্রির ভিতরে যে গভর্নমেন্ট আছে, ওই গভর্নমেন্ট এমন পাগলা টাইপের যে উনি কোনো কিছু হইলেই গুলি করে দেয়। বাস কোনো কথা নাই, ওনার আইন এতটাই কড়াকড়ি, বলতে পারো যে কুত্তা পাগলা। ঠিক আছে, তো আজকে ওনার বিষয় নিয়ে কিছু একটা কথা বলবো। আবার ওনার একটা ভালো দিকও আছে বন্ধুরা, যে উনি যে পাগলা টাইপের ঠিক আছে, আবার ওনার একটা ভালো একটা দিক আছে, যেই দিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, সো তোমাদের সাথে আমি ভিডিওটা কন্টিনিউ করে যাই, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, কোরিয়ার প্রেসিডেন্টের কথা বলতেছি আমি। ভাই, তোমরা যদি বিশ্বাস করো, উনি এত একটা পাগলা টাইপের একটা মানুষ। উনি কেমন পাগলার পাগলা, তোমরা না দেখলে ওনাকে বা ওনার কথাগুলো না শুনলে তোমরা বুঝতেই পারবা না। নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং, যাকে মানুষ এতটাই ভয় পায়, উনি ওনার দেশটাকে এতটাই ডেভেলপ করেছেন, অন্য অন্য কান্ট্রি থেকে ওনার দেশটাকে খুবই ভালোভাবে ডেভেলপ করেছেন। উনি ওনার দেশের ভিতরে যারা ওনার জনগণ আছে, ওনারা খাদ্য পাচ্ছে না, খাবার পাচ্ছে না, উনি কি করে প্রতিনিয়ত মিসাইল, পারমাণবিক বোমা, যত রকমের অস্ত্র শস্ত্র আছে উনি তৈরি করতে থাকে। অথচ ওনার দেশের নাগরিক একবেলা খাচ্ছে, দুই বেলা খাইতে পাইতেছে না। ভাই, কি আজব একটা মানুষ রে ভাই। আমার দেশের ভিতরে খাবার নাই, আমি তৈরি করতেছি বোমা, আমি তৈরি করতেছি মিসাইল। কি পাগলা টাইপের গভর্নমেন্ট দেখো। ঠিক আছে, ওনার সাথে কেউ একটা তুচ্ছ ব্যবহার করলে ওনার ভালো লাগে না এই জিনিসটা। মিডিয়াতে বা বলো বা দূরে বলো, কেউ যদি কিছু একটা বলো, ওনার এই জিনিসটা ভালো লাগে নাই। ডাইরেক্ট অর্ডার, শুট হিম। কি পাগলা রে ভাই, ভেবে চিন্তে কোনো কথা নাই, ডাইরেক্ট শুট, গুলি করে দাও, মেরে ফেলো। এই জন্য নর্থ কোরিয়ার যা মানুষরা, যারা নাগরিকরা, ওনারা কি করে, ওনার প্রত্যেকটা আইন, ওনার প্রত্যেকটা কথা ফলো করার চেষ্টা করে। জানে আমি যদি এখন ওনার বিরুদ্ধে কোনো একটা কথা বলতে যাই, বাংলাদেশে দেখি সাংবাদিক ভাইরা বলেন বা রাজনৈতিক ভাইরা বলেন, গভর্নমেন্টের বিরুদ্ধে কত রকমের কথা বলেন, কত রকমের পলিসিটি খাটাইয়া, রাজনীতি খাটাইয়া চেষ্টা করেন যে গভর্নমেন্টকে ডাউন করার জন্য। ওই জায়গাটার ভিতরে যদি উনি থাকে রে ভাই, আপনাদেরকে গভর্নমেন্টের বিরক্ত করা, গভর্নমেন্টের বিষয়ে কিছু কথা বলা, আপনাদের শুটাটা করে দিত। ঠিক আছে, তো ওই জন্য ওনার দেশে ওনার বিরুদ্ধে কিছু বলতে পারবে না, ওনার বিরুদ্ধে কিছু করতে পারবে না, উনি যা বলবে ওইটাই মানতে হবে। এমনকি উনি যে চুলের যে কাটিংটা করে, ওই চুলের কাটিংটা যদি অন্য জন্য করে ওনার দেশের ভিতরে, ওকে ফাঁসির আয়ত্তে নিয়ে যাওয়া হয়, গুলি করে দেওয়া হয়। হ্যাঁ, পাগলামি যে বিষয়গুলা ছিল এগুলা তোমাদের সাথে শেয়ার করলাম। সে আবার ভালো দিকটা আমি শেয়ার করি। যখন ইসরায়েল ফিলিস্তিনের বিপক্ষে যুদ্ধ করতেছে, ফিলিস্তিনের ভিতরে যে গাজাতে যে অবস্থাভাবে, যেরকমভাবে হামলা চালিয়ে পুরো ধ্বংস করে দিয়েছে, উনি এটা দেখে আফসোস করেছে। হ্যাঁ, তখন উনি বলেছেন, নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং, উনি বলতেছে আজকে যদি আমি মুসলিম, আমার দেশটা মুসলিম কান্ট্রি হতো, আমি ইসরায়েলকে উচিত শিক্ষা দিতাম। উনি বলতেছে, তো উনি বলতেছে আমার দেশের যত মিসাইল আছে আমি সব ইসরায়েলে নিক্ষেপ করতাম, ইসরায়েলকে স্পেশালি আমি দেখতে পারি না। উনি যেভাবে হামলা চালিয়েছে ফিলিস্তিনে, আমি যদি ওই জায়গায় থাকতাম, তাহলে আমার যতগুলা মিসাইল ছিল সবগুলো আমি ইসরায়েলে নিক্ষেপ করতাম। তো বন্ধুরা, ওনার সাথে কেউ যুদ্ধ করতে আসে না, ওনাকে এতটাই ভয় পায়। বর্তমানে ওয়ার্ল্ডের ভিতরে কিম জং এতটাই ফেমাস,
নর্থ কোরিয়ার কিম জং এতটাই ফেমাস যে উনি ইনডাইরেক্টলি বলতেছে ওয়ার্ল্ডের ভিতরে আমার সাথে এসে যুদ্ধ করো, সবাইকে বলতেছে। মিডল ইস্টে যে কান্ট্রিগুলো আছে, ইউরোপ বলে আমেরিকা বলেন, প্রত্যেকটা দেশকে বলতেছে যে আমার সাথে এসে যুদ্ধ করো, আমার দেশে একটা বোমা ফালাও। কেমন পাগলা দেখেন, আমার দেশে একটা বোমা ফালাও, সমস্যা নাই। উনি এমনভাবে কথা বলতেছে, চিন্তা করেন। সো আমেরিকা বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া, রাশিয়া, সব জায়গায় সব কান্ট্রিগুলা জানে যে আমি যদি এই পাগলার সাথে একবার লাগি, এই পাগলা ওর যত মিসাইল আছে সবগুলো আমাকে নিক্ষেপ করবে। ওকে আমেরিকাও ভয় পায়, জানেন? আমেরিকাও ওকে ভয় পায়। আমেরিকারে ইনডাইরেক্টলি বলতেছে তুই আমার দেশে একটা মিসাইল পালা। কেমন পাগলা বলতেছে, আমেরিকা পর্যন্ত ভয় পায়, এমন পাগলা। তারপর উনি বলতেছে আজকে এই মুসলিম যে কান্ট্রিগুলো আছে, ওই কান্ট্রির যে নেতারা, যারা মন্ত্রীরা আছেন, যারা গভর্নমেন্ট আছেন, তারা শুধু কথা বলে যাচ্ছেন। নর্থ কোরিয়ার কিম জং বলতেছে তারা শুধু কথা বলে যাচ্ছেন, কাজে কোনো কিছুই না। আজকে যদি ওনাদের জায়গায় আমি হতাম, ফিলিস্তিনের বিরুদ্ধে যেভাবে হামলা চালিয়েছে ইসরায়েল, আমি যদি ফিলিস্তিনের জায়গায় থাকতাম বা আমি যদি মুসলিম কান্ট্রির একটা অংশ হতাম, তাহলে আমি ইসরায়েলকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতাম। উনি একটা ইহুদিবাদী খ্রিস্টান হয়েও ওনার মনে এই অনুভবটা আসছে। আর আমরা মুসলিম কান্ট্রি যারা আছি, আমরা নিজের থেকে কোনো উদ্যোগ নিচ্ছি না, কথা বলতে পারি কিন্তু কাজে কোনো কিছুই না। এখন দেখতেছি কিছু মুসলিম কান্ট্রি ইহুদির পক্ষে সাপোর্ট দিচ্ছে, ইহুদিরকে সাপোর্ট দিয়ে ইরানের পক্ষে হামলা চালাচ্ছে। ভাই, ওই ধরনের মুসলিম কান্ট্রিকে বলতেছি আজকের দিন আজ শেষ নয়, আরো দিন আছে, ঠিক আছে? তো মুসলিম কান্ট্রির যেই মন্ত্রী ম্যাজিস্ট্রেটরা আছেন, আপনারা কি ভুলে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনাগুলা, আলী রাদিয়াল্লাহু তাআলা যে নির্দেশগুলা, হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলার যে নির্দেশগুলা, ওনারা কিভাবে চলেছেন, ওনারা কিভাবে যুদ্ধ করেছিলেন, সবসময় কিন্তু ইসলামের জয় হয়েছিল। সো এটা ভাবার বিকল্প নেই যে ইহুদি জিতে যাবে। আজ হয়তো পুরো বিশ্বের ভিতরে ওনারা জিতে গেছে ইহুদিরা। আপনি খাতায় কলমে আজকের তারিখটা লিখে রাখুন, 50 বছর পরে হলো মুসলিমরা অবশ্যই জিতে যাবে, মুসলিমরা শাসন করবে এখানে, বুঝতে পারছেন? সো আজকে আপনি যাদের সাপোর্ট করতেছেন তারা ইহুদিবাদী, আপনি একটা মুসলিম হয়ে খ্রিস্টানের সাপোর্ট করতেছেন, আর একটা খ্রিস্টান হয়ে কিম জং নর্থ কোরিয়ার আরও বিভিন্ন কান্ট্রির মানুষ যারা মুসলিম না, তারাও দুঃখ প্রকাশ করে মুসলিমরা আজ কী করতেছে। নেতারা ভাষণ দিচ্ছে, কাজে কোনো প্রমাণ নাই। ওই জায়গায় যদি কিম জং এর মতো একটা মানুষ থাকতো, তাহলে ও সব মুসলিমদের থেকে না তাকিয়ে ও নিজেই একাই যুদ্ধ করতো, ইরানের মতো। আর একটা বিষয় আপনারা কি জানেন, অলরেডি ইরানকে বলেছে তোমার কি কোনো সহযোগিতা লাগবে কিনা, তোমার সাথে কি আমি যুদ্ধে আসবো কিনা। ইরানরেও বলেছেন তোমার সাথে কি আমি যুদ্ধে আসবো কিনা। ইরান কিছু বলে না এখন। তারপরে ইরানকে প্রত্যুত্তরে বলতেছেন তোমার যদি কোনো হেল্প লাগে, তোমার যদি কিছু লাগে আমাকে বইলো, আমি তোমার সাথে আছি। সো দেখেন, উনি ইরানকেও কি বলতেছে, কেমন পাগলা যুদ্ধের জন্য উনি কি প্রস্তুত। মানে বলতে পারেন যে নর্থ কোরিয়ার কিম জং ওর একটা ড্রিম যে ও যুদ্ধ করবে। ওর যতগুলা মিসাইল আছে সবগুলা পারমাণবিক বোমা বলেন, যে আর্মস বলেন, যতই ক্ষমতা আছে ওর সবগুলা ও একসাথে কি প্রয়োগ করবে। ওর একটা আশা ভাই, ওর একটা আশা, ঠিক আছে? তো
তো তার জন্য এই পাগলাকে কেউ কি মানে আঙ্গুল দেয় না, বুঝছেন? যদি জানে যে ওরা যদি একবার আঙ্গুল দেয় ও কোনো কিছু ভাববে না, ও ডাইরেক্ট সব মিসাইল আমাদের ছেড়ে দিবে। হ্যাঁ, এই জন্য আমেরিকা বলেন সব কান্ট্রির গভর্নমেন্ট ওরে খুবই ভয় পায়। সো ভাই, কিং জং এর মতো আমাদের বাংলাদেশে একটা প্রেসিডেন্ট দরকার ম্যাক্সিমাম এক মাসের জন্য, যে ওর পাগলামিতে বাংলাদেশ একদম ঠিক হয়ে যাবে। ওনাকে ওয়ার্ল্ডের ভিতরে মনে করেন যে হিরো বলা হয়, নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং। দুঃখজনক বিষয় যে ফিলিস্তিনের যে অবস্থা করেছে ইসরায়েল, আজকে ইরানের বিপক্ষে কথা বলাতে আজকে ইসরায়েল বুঝতে পেরেছেন যে মুসলিম কান্ট্রিরা কেমন। মুসলিম যদি একবার খেপে তাহলে ইহুদিবাদী খ্রিস্টানরা কোথায় লুকাবে, জায়গা খুঁজে পাবে না। নেতা ইহাদু না কি ওনার নামটা, আমার সব যথেষ্ট মনে পড়তেছে না। উনি যেভাবে মুসলিম কান্ট্রিতে আক্রমণ করেছেন ফিলিস্তিনে, তার পাল্টা উত্তর ইরান এখন দিচ্ছে। ইরানে 100টা মিসাইল ছেলে একদম ওর যে মেন জায়গাগুলো আছে ইসরায়েলের সব ধ্বংস করে দিয়েছে। যারা যারা মুসলিম কান্ট্রিরা ইহুদিদেরকে সাপোর্ট করতেছেন, আপনারাও এক প্রকারের মুসলিম জাতির শত্রু। আপনারা মাথায় রাখবেন, যারা এগুলা করতেছেন অবশ্যই তার বিকল্প অবশ্যই আপনারা পাবেন ইনশাআল্লাহ। মুসলিম ইনশাআল্লাহ একদিন রাজ করবে এই দুনিয়াতে। শুরু হয়ে গেছে ভাই, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আপনি ভাববেন না যে এটা শুরু হয় না, অলরেডি শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, আর এটাও সত্য যে মুসলিম একসময় এই দুনিয়াতে রাজ করবে। যাক বন্ধুরা, আজকে এই ভিডিওতে অনেক কিছু বললাম। অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।